এই মুভিতে আমরা দেখবো এলিয়েনরা সাহায্যের জন্য পৃথিবীতে আসে এবং মানুষ তাদের সাহায্য করার জন্য তাদের পৃথিবীতে যায় এবং তাদের পুরো একটি জাতিকে বাঁচিয়ে দেয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি। ততক্ষণে চাইলে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পটি শুরু হয় 20 বছর আগে গ্যালাক্সি কুইস্ট শো দেখানোর মাধ্যমে। গ্যালাক্সি কুইস্ট 20 বছর আগে খুবই একটি জনপ্রিয় শো ছিল। এই শো নিয়ে মানুষ খুবই এক্সাইটেড ছিল। আজও এই শোতে যারা অভিনয় করে তাদের থেকে অটোগ্রাফ নিতে অনেকে জড়ো হয়। এখন এই গ্রুপের একজন সদস্য যার নাম জেসন, সে শোতে একজন কমান্ডারের ভূমিকায় অভিনয় করে। জেসনের সাথে তার অন্যান্য সঙ্গীরাও ছিল। জেসন অন্যান্য বন্ধুদের ভবিষ্যৎ সম্ভাবনা শুয়ের পরে শেষ হয়ে যায়, কিন্তু জেসন তার নাম এবং কীর্তির কারণে এখনও বিখ্যাত ছিল। এই কারণে তার দলের অন্য সদস্যরা তাকে হিংসা করত। তারা জেসনকে ঘৃণা করতে শুরু করে, কারণ কেবল সে নিজের সম্পর্কেই চিন্তা করত। এখন এখানে কিছু লোক শোতে জেসনের সাথে দেখা করতে আসে। এই লোকগুলো ঠিক তার মতোই পোশাক পরেছিল। তখন তারা জেসনকে বলে যে, আমরা একটি গ্রহ থেকে এসেছি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। জেসন এদের কথা শুনে মনে করে যে তারা সম্ভবত অন্য কোনো অনুষ্ঠানের কথা বলছে এবং সে মনে করে যে তাকে দিয়ে তারা কোনো শো প্রচার করতে চায়। এসব শুনে জেসন তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর সেই লোকদের অটোগ্রাফ দিতে ব্যস্ত হয়ে যায়। তখন একটি ছেলে জেসনের কাছে আসে। সে তার শো এবং কাস্টের একজন বড় ভক্ত ছিল। সে জেসন সম্পর্কে সবই জানত। সে জেসন এবং তার শো সম্পর্কে জিজ্ঞেস করলে জেসন কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জেসন যখন বাড়িতে থাকে তখন এই লোকেরা আবারও আসে, যে তারা বলে যে আমরা একটা প্ল্যানেট ইয়ার্থ থেকে এসেছি। আসলে তারা সাধারণ মানুষ ছিল না, তারা ছিল এলিয়েন, যাদের আসল রূপ ছিল অক্টোপাসের মতো, কিন্তু এখন তারা মানব রূপে আছে। তারপর তারা জেসনকে রেডি করে গাড়িতে করে তাদের সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পর এই এলিয়েনদের গাড়ি একটি নির্জন এলাকায় এসে অদৃশ্য হয়ে যায়। জেসন এটা মোটেও জানত না। তাকে এই এলিয়েনদের সাথে তাদের গ্রহে টেলিপোর্টের মাধ্যমে নিয়ে গিয়েছিল। মানে এখন সেই এলিয়েন স্পেসশিপেই রয়েছে। এখন যখন সে মহাকাশযানের জিনিসগুলোর দিকে তাকায় তখন সে ভাবে সে সম্ভবত সমস্ত জিনিস তার সেটের মতোই, যা তার গবেষণার জন্য রয়েছে। তখন সেখানে একজন এলিয়েন ছিল যিনি মানুষের আকারেই ছিলেন, কারণ জেসন তখনও তাদের সত্যতা জানত না। সে এলিয়েন জেসনকে বলে যে আমাদের শত্রু আমাদের উপর আক্রমণ করতে চলেছে, তাই আপনাকে আমাদের সাহায্য করা দরকার, তাই আমরা আপনাকে এখানে এনেছি। এবং সে এলিয়েন জেসনকে কমান্ডারের সেন্টারে কমান্ডারের আসনে বসায় এবং সামনের স্ক্রিনে তার শত্রু এলিয়েন সেরেসকে দেখায় এবং সে বলে যে এটাই আমাদের শত্রু। তখন সেরেস এলিয়েনদের বলে, আমি শুনেছি তোমাদের কাছে একটি শক্তিশালী অস্ত্র রয়েছে, যা একটি মেশিনের মতো, যা দ্বারা টাইম ট্রাভেল করা যায়, এবং তোমরা যদি আমাকে সেই অস্ত্র না দাও তাহলে আমি তোমাদের উপর আক্রমণ করবে। এটা শুনে জেসন সেরেসকে আক্রমণ করার নির্দেশ দেয়। এখন সেই সমস্ত এলিয়েন জেসনের আদেশ মতোই চলে এবং সেরেসকে আক্রমণ করে এবং তখন তারা সেরেসকে পরাজিত করে দেয়। সেখানে জেসন মনে করে যে শুটিংয়ের শ্যুট চলতেছে এবং তার শুটিং এখানে শেষ হয়ে গিয়েছে এবং তখন সে এলিয়েন সেন্টার থেকে চলে যেতে চায় এবং বলে যে আমার কাজ শেষ, আমাকে এখন বাড়ি যেতে হবে। এবং সে তখন এলিয়েন সেন্টার থেকে চলে যেতে চায়। এই এলিয়েনরা জেসনকে বলে যে আমাদের শত্রু সেরেস আবার আমাদের উপর আক্রমণ করলে আমরা কি করব। তখন সে হেসে উত্তর দেয়, আমাকে আবার ডাকবে, আমি আবার আসব। এখন এলিয়েনরা যাওয়ার সময় জেসনকে একটি যোগাযোগের যন্ত্র দেয়, যাতে তারা তার সাথে যোগাযোগ রাখতে পারে। তাকে পৃথিবীতে ফেরত পাঠানোর জন্য এলিয়েনরা তাকে একটি করে তালাবদ্ধ করে দেয়। জেসনের শরীরে একটি তরলের মতো টপ তৈরি হয়েছিল। তারপর জেসন মহাকাশে যায়। সেখানে সে বুঝতে পারে যে সে যে জায়গায় ছিল তারা আসলে সবাই এলিয়েন ছিল এবং তাদের স্পেসশিপটিও আসল ছিল। তখন তাকে পোর্টের মাধ্যমে আবারও পৃথিবীতে পাঠানো হয়। এই পুরো যাত্রায় জেসন খুবই ভীত এবং চিন্তিত ছিল এবং সে ফিরে এসে তার গ্রুপের বাকি সদস্যদের এসব কথা বলে। সে বলে যে আমি সত্যি মহাকাশযানে ভিন গ্রহে গিয়েছি, কিন্তু জেসন যা বলে তা কেউ বিশ্বাস করে না। তখন সেখানে একজনের সাথে ধাক্কা লেগে ডিভাইসটি পড়ে যায় এবং জেসনের একটি ভক্ত ছেলের সাথে ডিভাইসটি বদল হয়ে যায়, যেটি এলিয়েনরাই তাকে দিয়েছিল। অন্যদিকে সেরেস এলিয়েনদের উপরও আবার আক্রমণ করে দেয়। তখন এলিয়েনরা জেসনকে নিতে আবারও আসে। তখন এলিয়েনদের আবার দেখে গ্রুপের বাকি সদস্যদের মনে হয় যে তারা জেসনের সাথে একটি কাজের বিষয়ে কথা বলছে, তাই তখন তারা সবাই তার সাথে যেতে প্রস্তুত ছিল। তারা সেই এলিয়েনদের সাথে টেলিপোর্টের মাধ্যমে তাদের স্পেসশিপে আসে। তখন এলিয়েনরা তাদের আসল অক্টোপাস রূপেই ছিল, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। জেসনের বাকি সঙ্গীরা ভাবতে লাগে জেসন আমাদের কোথায় নিয়ে এসেছিল। তারপর এলিয়েনটি অক্টোপাস থেকে মানব রূপে রূপান্তরিত হয় এবং তারা তখন তাদের কাছে ক্ষমা চায়।
তারপর গ্রুপের সদস্যরা জেসনকে জিজ্ঞেস করে, তুমি আমাদেরকে কোথায় নিয়ে এসেছ? সে বলে যে আমরা আসলেই বাস্তব মহাকাশ যানেই রয়েছি এবং এরা সবাই অন্য গ্রহের এলিয়েন। জেসন এদের সাথেই অনেক খুশি ছিল, কিন্তু তার দলের সদস্যরা খুব ভীত ও চিন্তিত দেখাচ্ছিল। তখন তারা বলে যে, দেখো, আমরা প্রকৃত মহাকাশচারী নয় যারা মহাকাশ সম্পর্কে কিছু জানে, অর্থাৎ যাদের মহাকাশ সম্পর্কে জ্ঞান আছে। আমরা সাধারণ মানুষ এবং অভিনেত্রী, এখানে আমাদের প্রাণও যেতে পারে। যখন তারা সবাই এই বিষয়ে কথা বলছিল, তখন এলিয়েনরা সেখানে উপস্থিত হয় এবং তাদের দেখে খুবই খুশি হয়, কারণ এলিয়েনরাও তাদের অনুষ্ঠান সম্পর্কে জানতো। জেসনের গ্রুপের মেয়েটি এলিয়েনদের জিজ্ঞেস করলে, তুমি আমাদের কিভাবে চিনলে? এলিয়েন তাদের বলে যে, আমরা গত 100 বছরে বিচ্ছিন্ন হয়েছি। আমাদের উপর এমন অনেক হামলা হয়েছে যেগুলো আমরা বুঝতে পারিনি। কিভাবে এগিয়ে যেতে হবে এবং কিভাবে সেই আক্রমণকে নিজেদের রক্ষা করতে হবে। তারপর আমরা আপনাদের শো দেখেছি এবং আমরা এটি থেকে অনেক কিছু শিখেছি, যেমন প্রেম, বন্ধুত্ব, একসাথে কাজ করা এবং আরও অনেক কিছু। আপনার শো দেখার পর আমরা আমাদের সমস্ত প্রযুক্তি তৈরি করেছি। এখন শত্রু সেরেসকে মেরে ফেলার জন্য আপনাদের দরকার। তখন আমরা আসলে কি ঘটেছিল সেটার মূল কাহিনী জানতে পারি। কয়েক বছর আগে সেরেস এই এলিয়েনদের গ্রহে আক্রমণ করেছিল। সেই হামলার কারণে এই লোকেরা গ্যালাক্সি শোতে এসেছিল। তারপর তারা তাদের অনুষ্ঠান দেখত এবং তাদের খুব উন্নতি প্রযুক্তি ছিল, কিন্তু তারা তাদের শো থেকে এটি কিভাবে ব্যবহার করতে হয় তা শিখেছিল। এখন জেসনের গ্রুপের সকল সদস্যদের কমান্ডার সেন্টারে তাদের অবস্থানে নিয়ে যাওয়া হয়। এখন জেসন এলিয়েনদের স্পেসশিপ শুরু করতে বলে। সেই এলিয়েনরা তার মুখের দিকে তাকাতে শুরু করেছিল, কারণ তারা জেসনকে কমান্ডার হিসেবে বিবেচনা করছিল, কিন্তু বাস্তবে জেসন কিছুই জানতো না। তিনি শুধু একজন অভিনেতা ছিল। তখন সে সেনকে বলে, দেখো, আমি তোমাকে বলছি, তুমি শোতে যা যা করতে ঠিক একইভাবে এই যানটি চালাও। এখন সেও তাই করে। সে তখন মহাকাশ যানটি চালায় এবং এটি গ্রহ থেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর এলিয়েনরা জেসনকে একটি ভিডিও পাঠায়। সেখানে সেরেস সেই এলিয়েনদের কমান্ডারকে হত্যা করছে। এটা দেখে জেসনের গ্রুপের সবাই ভয় পেয়ে যায় এবং তারা সেখানে পালাতে চায়, কিন্তু তখন সেখান থেকে পালানো এত সহজ কাজ ছিল না। সেরেস তাদের স্পেসশিপের বাইরেও আক্রমণ করেছিল। কিছুক্ষণ পর সেরেস নিজেই এলিয়েনদের মনিটর স্ক্রিনে উপস্থিত হয় এবং বলে, আমাকে ওমেগা অস্ত্রটি দিয়ে দাও। জেসন এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর সেরেস তাদের স্পেসশিপে আক্রমণ করে, যার কারণে তারা স্পেসশিপের গতি বাড়িয়ে দেয় এবং তখন কিছু সি ব্লক তাদের স্পেসশিপের সাথে সংঘর্ষ হয়, যার কারণে তাদের স্পেসশিপের জেনারেটর নষ্ট হয়ে যায় এবং স্পেসশিপেরও কিছু ক্ষতি হয়। এটা দেখে জেসনের দলের সদস্যরা খুবই ভয় পেয়ে যায়। তখন টমি নামে জেসনের গ্রুপের একজন লোক তাকে বলে যে, স্পেসশিপের জেনারেটর এবং স্পেসশিপ ঠিক করতে আমাদের পাশে আরেকটি গ্রহ রয়েছে, সেখান থেকেই ঠিক করা যাবে, কিন্তু সেখানে শুধুমাত্র মানুষই যেতে পারবে, এলিয়েনরা আমাদের সাথে যেতে পারবে না। এই কারণে এখন জেসনের পুরো দল একটি ছোট স্পেসশিপে সেই গ্রহে পৌঁছায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে তারা ছোট এলিয়েনদের দেখতে পায়, যারা দেখতে বাচ্চাদের মতোই ছিল। এই এলিয়েনগুলো ছোট কিন্তু খুবই বিপজ্জনক ছিল। তাদের সঙ্গী কেউ আহত হলে বা মারা গেলে সবাই মিলে তাকে খেয়ে ফেলত। এখন যখন তারা তাদের স্পেসশিপের অংশটি খুঁজতে শুরু করে যা তারা নিতে এখানে এসেছিল, তখন তারা স্পেসশিপের জেনারেটরটি পায় এবং যখন তারা সেটা নিয়ে স্পেসশিপের দিকেই যাবে, তখন সেই ছোট্ট এলিয়েনগুলো তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে তাড়া করতে থাকে এবং তাদেরকে আক্রমণ করে। আক্রমণের ফলে তখন জেসন সেই স্পেসশিপ থেকে নিচে পড়ে যায়। তখন তাদের কোনো উপায় না থাকায় তারা জেসনকে সেখানে রেখেই তার দলের বাকিরা চলে যায়। তখন সেখানে জেসন কোনো রকম ওই ছোট্ট এলিয়েনদের হাত থেকে বাঁচে, কিন্তু সেখানে অনেক বড় একটা পাথরের দানবের সাথে লড়াই করতে হয়। এদিকে তখন এলিয়েনরা একটি টেলিপোর্ট সিস্টেম আবিষ্কার করে, সেটার সাহায্যে তারা জেসনকে সেখানে নিয়ে আসে। তখন তাদের স্পেসশিপটির জেনারেটরটিও চালু হয়, কিন্তু এই নিয়ন্ত্রণ এখন সেরেসের হাতে। তিনি তাদের সত্যতা সম্পর্কে জানতে পেরেছিল। জেসন এবং তার পুরো দল আসলেই অভিনেতা, কোনো মহাকাশচারী নয়। সেই কারণে সেরেস এলিয়েনদের স্পেসশিপে আক্রমণ করে এবং তারপর সমস্ত অক্টোপাস এলিয়েনকে একটি করে তালাবদ্ধ করে। এখন যখন জেসনের লোকদের আসে, তখন তাদেরকেও বন্দি করে। তারপর তারা সেখান থেকে কোনো রকম মুক্তি হয়ে সেরেসদের এলিয়েনদের হত্যা করে। তখন তারা সবাই একটি পরিকল্পনা করে যে কিভাবে এলিয়েন দলকে বাঁচানো যায়। প্রথমে তারা একটি ঘর থেকে আটকে পড়া কিছু এলিয়েনদেরকে বাঁচায়। তারপর টমি টেলিপোর্ট সিস্টেম ব্যবহার করে অন্য গ্রহ থেকে পাথরের ওই দানবকে সেখানে নিয়ে আসে। সেটার মাধ্যমে সেরেসের অবশিষ্ট এলিয়েনদেরকে মেরে ফেলে। তখন জেসন তার ডিভাইসের মাধ্যমে তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে যায়। তখন দেখে যে তার ফ্রেন্ড রাপ্তা, যে ছেলেটিকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, সেই ডিভাইসটি তার সাথে যোগাযোগ করে। তখন জেসন বুঝতে পারে যে তার ডিভাইসটি তার সাথে পরিবর্তন হয়ে গিয়েছে।
এখন যেহেতু সে স্পেসশিপে এবং সব ধরনের প্রযুক্তি সম্পর্কে জানতো, তাই ছেলেটি জেসনকে স্পেসশিপের সামনে যাওয়ার রাস্তা বলে। তখন জেসন সেই স্পেসশিপের আরো কিছু দূর এলে ওই ওমেগা 3 অস্ত্রে দেখতে পায়, যার পেছনেই সেরেস পড়ে আছে। এখন এখানে জেসন ছেলেটিকে জিজ্ঞেস করে যে এই অস্ত্রটি কিসের। তখন সে বলে যে এই ডিভাইসটি মানুষের অতীতে নিয়ে যেতে পারে এবং একজন মানুষ যদি ভুল করে তবে সেই ব্যক্তি অতীতে গিয়ে এই ডিভাইসের সাহায্যে তার ভুল সংশোধন করতে পারে। জেসন তারপর কন্ট্রোল রুমে যায় এবং সেখানে গিয়ে একটি সিস্টেম বন্ধ করে দেয়। তারপর সমস্ত অক্টোপাস এলিয়েনদেরকে রক্ষা করে। এখন সেরেস দেখে যে এই লোকেরা এখনো বেঁচে আছে, তাই সে তাদের হত্যা করার জন্য তাদের স্পেসশিপের পিছনেই যায়। এছাড়াও তাদের স্পেসশিপের পিছনে অনেকগুলি মাগনা ব্লক রাখে, যাতে তারা যদি তাদের স্পেসশিপ এগুলোর সাথে সংঘর্ষ হয় তবে এটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই লোকেরা তাদের প্রযুক্তি ব্যবহার করে সেই ব্লকগুলো সেরেসের মহাকাশ যানের দিকেই নিয়ে যায় এবং সেগুলোর মাধ্যমে সেরেসের মহাকাশ যানটি ধ্বংস করে দেয়। এরপর তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর জেসন এবং তার দল পৃথিবীতে ফিরে আসার কথা বললে তখন জেসনের সঙ্গী টমি সেখানে আসে। তখন তারা বুঝতে পারে যে এটা টমি নয়, সেরেস টমির রূপ নিয়েছে। সে তার স্পেসশিপ বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল এবং তাদের স্পেসশিপে আসে। তখন সে তাদের সবাইকে মারতে শুরু করে। তখন জেসন ওমেগা 3 অস্ত্রটি ব্যবহার করে অতীতে ফিরে আসে, যাতে সে সব কিছুই ঠিক করতে পারে। তখন জেসন টমি প্রবেশ করার আগে আগে সময়ে ফিরে যায় এবং তার সঙ্গী টমিকে দেখা মাত্রই সে আক্রমণ করে দেয়। তখন তার অন্য সঙ্গীরা বলে যে তুমি ওকে কেন মারতেছ, সেটা বলে তাকে আটকে ধরে। তখন তারাও বুঝতে পারে যে আসলে এটা টমি নয়। তখন এলিয়েনদের একজন এসে তাকে অজ্ঞান করে দেয়। তখনই তার আসল রূপ প্রকাশ পায়। এরপর এলিয়েনরা তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এখন তাদের স্পেসশিপটি গ্যালাক্সি ক্রুজ শোতেই অবতরণ করেছিল। তখন তাদের দেখে সেখানের বক্তারা সবাই খুশি হয়ে যায়, কিন্তু এর মধ্যেই সেরেস আবার সেখানে আসে এবং তাদেরকে আক্রমণ করে, কিন্তু জেসন তাকে গুলি করে এখানে হত্যা করে দেয়। এভাবে তারা সেরেসকে মারতে সক্ষম হয়। এই দুর্ঘটনার কয়েক মাস পর তারা তাদের শুয়ের দ্বিতীয় সিজন শুরু করে এবং এর সাথে গ্যালাক্সি কুইস্ট শো এর গল্প এখানে শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন।